ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব, যিনি আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি তার সার্বিক সহযোগিতায় জনগণের ভোটে নির্বাচিত হয়ে এই সংসদে কথা বলবার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আজকের সংসদ নেতা জনাব তারেক রহমান, যার দীর্ঘ রাজনৈতিক পথ পরিক্রমায় তিনি নির্যাতিত 18 বছর তিনি বিলেতে বসবাস করেছেন, নির্বাসনে, একই সাথে চিকিৎসায়। আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী যখন বিলেতে যান তার আগে তিনি দীর্ঘ সময় হসপিটালে ছিলেন, তিনি দীর্ঘ সময় নির্যাতিত ছিলেন। নির্যাতন এতটাই চরম ছিল যে একদিন ঢাকার একটি কোর্টে তিনি 35 মিনিট চোখের পানি ফেলে তার নির্যাতনের একে একে বর্ণনা করেছেন। নিজেকে দেশপ্রেমে বলিয়ান রেখে নিজেকে ঠিক রেখেছিলেন এবং তিনি ঠিক তার বাবার মতো, তার গর্বিত মায়ের মতো তিনি ঠিক ওই ফ্যাসিবাদের কাছে আত্মসমর্পণ না করে ফিরে এসে জনতার ভোটে এই 2/3 মেজরিটি নিয়ে আজকের এই সংসদ নেতা নির্বাচিত হয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আমি সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, স্বাধীনতার মহান ঘোষক, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। মাননীয় স্পিকার, আমি স্মরণ করি বাংলাদেশের গণতন্ত্রের আজন্ম যোদ্ধা, যিনি অভিভাবক, যিনি গণতন্ত্রের লড়াইয়ে কোনোদিন আপোষ করেননি, যিনি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বিশ্বের কাছে দাঁড় করাবার যে সারা জীবন করেছেন এবং শেষ পর্যন্ত আজকের এই মহান সংসদে তিনি থাকলে আজকের সংসদ মহিমান্বিত হতো। আমরা তাকে পাইনি, আজকে তারপরেও তার যিনি সুযোগ্য সন্তান তাকে পেয়েছি। তাই আজকে সেই মাননীয় দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার মরহুমা মা বাবাকে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান মুক্তিযুদ্ধের যারা গণহত্যার শিকার হয়েছেন, মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং মুক্তিযুদ্ধের সাথে যারা সংশ্লিষ্ট তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি।